শুধু আজকের জন্য 30শে এপ্রিল ঈশ্বর সেটা আমাদের জন্য করে দেন। রিকভারির এগিয়ে চলা নির্ভর করে এক প্রেমময় ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের উপর, যে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদের পক্ষে যেটা করা সম্ভব তা তিনি আমাদের জন্য করে দেন। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 96। মিটিংয়ে বারবার এই কথাটা শোনা যায়, যেটা আমরা নিজেরা করতে পারি না ঈশ্বর আমাদের জন্য তা করে দেন। কোনো কোনো সময়ে আমরা রিকভারির যাত্রায় আটকে যেতে পারি। আগে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যেসব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেগুলি নিতে আমরা হয় অক্ষম, নয়তো ভয় পাচ্ছি, অথবা অনিচ্ছুক হয়ে পড়ছি। হয়তো যে সম্পর্কটা আর কাজ করছে না সেই সম্পর্কটা ছিন্ন করে দিতে পারছি না। হয়তো আমাদের কাজের জায়গা ভীষণ অশান্তি হচ্ছে, কিন্তু কাজটা ছেড়ে দেওয়ার সাহস নেই। হয়তো আমরা অনুভব করছি যে আমাদের স্পন্সর পাল্টানোর প্রয়োজন, কিন্তু অন্য একজন মানুষকে খুঁজে বার করতে ভয় পাচ্ছি। যে জায়গাগুলোকে আমরা পরিবর্তন করতে অক্ষম বলে ভাবছিলাম, আমাদের উচ্চতর শক্তির আশীর্বাদে এই বিষয়গুলোর অপ্রত্যাশিত কিছু পরিবর্তন ঘটে যেতে পারে। আমরা মাঝে মধ্যেই সমস্যার সমাধানের দিকে এগিয়ে না গিয়ে সমস্যার মধ্যেই নিজেদেরকে আটকে থাকতে দিই। এইসব সময়ে আমরা প্রায়শ দেখতে পাই যে আমরা নিজেদের জন্য যা করতে পারি না, আমাদের উচ্চতর শক্তি তা আমাদের জন্য করে দেন। হয়তো এমন হলো, আমাদের সঙ্গেই আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে নিল, আমাদেরকে চাকরি থেকে বেরিয়ে বা ছাড়িয়ে দেওয়া হলো, অথবা স্পন্সর বলে দিল যে সে আর আমার স্পন্সর থাকতে পারবে না এবং বাধ্য হয়ে আরেকজন স্পন্সর দেখতে হলো। আমাদের জীবনে যা যা করতে থাকে সেগুলি ভয় পাইয়ে দিতে পারে, কারণ পরিবর্তনও ভয়ের সৃষ্টি করে। কিন্তু আমরা এটাও শুনতে পাই যে ঈশ্বর অন্য একটা দরজা না খুলে আগের দরজাটা বন্ধ করেন না। যখন আমরা বিশ্বাসে ভর করে এগিয়ে যাই, আমাদের উচ্চতর শক্তির বল আমাদের সঙ্গেই থাকে। এই সমস্ত পরিবর্তনের মাধ্যমে আমাদের রিকভারি আরও শক্তিশালী হয়। শুধু আজকের জন্য আমি বিশ্বাস করি যে আমি আমার নিজের জন্য যা করতে পারি না, আমার উপলব্ধ ঈশ্বর তা আমার জন্য করে দেবেন।